This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সূত্রপাত জানতে পিছিয়ে যেতে হবে 1947-এ। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার মুহূর্তে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে দু টুকরো করে যায় ভারত এবং পাকিস্তান। অখণ্ড ভারতে সে সময় অন্তত 565টি ছোট ছোট প্রিন্সলি স্টেট, প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব। ব্রিটিশ শাসনের আওতায় থেকে বার্ষিক ট্যাক্স প্রদানের মাধ্যমে তাদের মধ্যে অনেকেই নিজের মতো করে স্ব রাজ্য চালাতেন। স্বাধীনতার প্রাক্কালে সেই সব প্রিন্সলি স্টেটের শাসকদের সুযোগ দেওয়া হয় তারা কে কোন দেশের সঙ্গে যুক্ত থাকতে চান তা বেছে নিতে পারেন। কেউ চাইলে আবার স্বাধীনও থাকতে পারেন। দেওয়া হয় এই প্রস্তাবও। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগেই কোনো কোনো রাজ্য ভারতের সঙ্গে জুড়তে চায়, আবার কেউ পাকিস্তানের সাথে থাকতে চায়। বিকানেরের মহারাজা সর্দার সিং সবার আগে ভারতের সঙ্গে জুড়তে রাজি হন, কারণ তিনি টের পান তার রাজ্যের পড়শি পাকিস্তানের সঙ্গে থাকার চেয়ে ভারতের সঙ্গে থাকলে দীর্ঘমেয়াদী লাভ বেশি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রধানমন্ত্রী ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল তার সচিব ভিপি মেননকে সঙ্গে নিয়ে এই প্রিন্সলি স্টেটগুলিকে এক ছাতার নিচে আনার মতো অসাধ্য সাধন করেন। সে সময় তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের প্রত্যক্ষ সমর্থন। মূলত সর্দার প্যাটেলের সৌজন্যেই আজ আধুনিক ভারতের মানচিত্র তৈরি সম্ভব হয়েছে। 1948-এ সেনাবাহিনীর সাহায্যে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া হয়। জুনাগড় যুক্ত হয় গণভোটের মাধ্যমে। 1949-এর মধ্যে প্রায় সব প্রিন্সলি স্টেটই ভারতের সঙ্গে যুক্ত হয়, কিন্তু গলার কাঁটা হয়ে রয়ে যায় কাশ্মীর। সেই থেকে শুরু কাশ্মীর সমস্যা। কাশ্মীরের বাসিন্দারা বেশিরভাগই ছিলেন মুসলিম, কিন্তু কাশ্মীরের শাসক ছিলেন একজন হিন্দু, মহারাজা হরি সিং। তিনি প্রাথমিকভাবে কাশ্মীরকে স্বাধীন রাজ্য হিসেবেই রাখতে চেয়েছিলেন, কিন্তু তার একার পক্ষে এই কাজ সহজ ছিল না, কারণ মুসলিম অধ্যুষিত একটি রাজ্যের শাসক একজন হিন্দু হওয়ায় রাজ্য চালানো তার পক্ষে সহজ ছিল না। কাশ্মীর প্রভিন্সের উপত্যকা এবং মুজফ্ফরবাদ জেলার 90% বাসিন্দাই মুসলিম। অন্যদিকে জম্মু প্রভিন্সের 5 জেলার মধ্যে পূর্বের উধামপুর, জম্মু এবং রিয়াসিতে হিন্দু এবং মুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান, কিন্তু পশ্চিমের মিরপুর এবং পুঞ্চ ছিল মুসলিম অধ্যুষিত। লাদাখ জেলায় ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য, বাল্টিস্তানে মুসলিমদের। পরিস্থিতির আরও অবনতি হয় 47 অক্টোবরে, যখন নয়াপড়শিমূলক পাকিস্তানের পশতুন উপজাতির হামলাকারীরা কাশ্মীর আক্রমণ করে বসে এবং আধিপত্য স্থাপন করতে চায়। এই কাজে পাকিস্তানের বেশ কয়েকজন সেনা অফিসাররাও যুক্ত ছিল বলে অভিযোগ। পাক সেনাকর্তাদের আশঙ্কা ছিল অবিলম্বে কাশ্মীরের দখল না নিলে হয়তো ভবিষ্যতে রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত চাইবে। সব দেখে শুনে হরি সিং প্রমাদ গুনলেন। তিনি অবিলম্বে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের স্বাক্ষর করতে রাজি হন, বিনিময়ে ভারতের কাছ থেকে সেনা সাহায্য চান। 26 অক্টোবর মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হতে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাও পাক সমর্থিত হানাদারদের পিছু করতে বাধ্য করে। সে সময় শ্রীনগরে সেনাকে দ্রুত পৌঁছে দিতে তাদের এয়ারলিফট করা হয়। কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে জুড়ে যাওয়ায় পাকিস্তান বেজায় চটে যায়। ছলচাতুরি করে নানাভাবে কাশ্মীর দখল করতে চায় করাচি। আওয়াজ তুলতে থাকে কাশ্মীরের মুসলিমরা নাকি মোটেও ভারতের সঙ্গে থাকতে চায় না। দ্রুতই সেই চোরাগোপ্তা হামলা বদলে যায় পুরো দস্তুর সেনা আগ্রাসনে। আদিবাসী লস্কর জঙ্গিদের সঙ্গে পাক সেনাও কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ করতে চায় নানাভাবে। ফলস্বরূপ প্রথম ইন্দো পাক যুদ্ধ, যাকে কাশ্মীর যুদ্ধও বলা হয়। 1948-এর মেতে পাক সেনা জম্মু আক্রমণ করে বসে এবং মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রাজ্যটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ভারতের অন্তত 1104 জন সেনা শহীদ হন, আহত হন আরও 3154 জন। কিন্তু পরাক্রমী ভারতীয় জওয়ানরা সেদিন পাক সেনার জবরদখল থেকে 2/3 জম্মু এবং কাশ্মীর এবং লাদাখকে পুনরুদ্ধার করতে সক্ষম হন। অন্যদিকে পাক সেনা তাদের দখলে রাখে গিলগিট বাল্টিস্তানকে। যুদ্ধে পাকিস্তানেরও প্রায় 6000 সেনা মারা যায়। যুদ্ধ চলাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু উপত্যকায় আরও সেনা অস্ত্রশস্ত্র না পাঠিয়ে হঠাৎ রাষ্ট্রসংঘের দ্বারস্থ হন এবং মধ্যস্থতার দাবি করে বসেন। এখানেই শুরু বিতর্ক। ঐতিহাসিকদের একটা বড় অংশ এই সিদ্ধান্তের জন্য নেহেরুর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য, হয়তো নেহেরু যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মহলকে এই বার্তাই দিতে চেয়েছিলেন যে ভারত বরাবর শান্তির পক্ষে।
কিন্তু রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে তিনি আন্তর্জাতিক দরবারের মাঝে নিয়ে গিয়ে ফেলেন এবং পাকিস্তান তারপর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রসংঘের হস্তক্ষেপকেই ঢাল করে আসছে। 1949-এর 1 জানুয়ারি রাষ্ট্রসংঘের দৌরাত্ম্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠিত হয় লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলই কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করে। একদিকে ভারতের জম্মু কাশ্মীর, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর। কাশ্মীর কার সঙ্গে থাকতে চায় তা জানতে রাষ্ট্রসংঘ গণভোটেরও প্রস্তাব দেয়, কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 1954 থেকে 2019 পর্যন্ত কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস প্রত্যাহারের আগে পর্যন্ত ভারতীয় সংবিধানের আর্টিকেল 370 মোতাবেক কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। কাশ্মীরের জন্য ছিল আলাদা আইন, সম্পত্তির মালিকানা সংক্রান্ত আলাদা নিয়ম। ভারত একাধিকবার স্পষ্ট করেছে কাশ্মীরের ভারতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিই চূড়ান্ত, কিন্তু পাকিস্তান সে কথা মানতে নারাজ। তাদের দাবি, দমন পীড়ন চালিয়ে কাশ্মীর দখল করে রেখেছে ভারত। আসলে কাশ্মীরের মুসলিমরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চায়। ইসলামাবাদ বরাবর ঢাল করে এসেছে রাষ্ট্রসংঘের তোলা গণভোটের যুক্তিকে। নির্লজ্জ পাকিস্তানে 1965, 1971, 1999তেও কাশ্মীরে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালিয়েছে, কিন্তু একবারও সফল হয়নি। সামনাসামনি না পেরে আজ লুকিয়ে চোরাগোপ্তা পাক রেঞ্জার্সরা লস্কর জৈশ জঙ্গিদের দিয়ে কাশ্মীরে হামলা চালায়, যার সাম্প্রতিকতম নজির পহেলগামে 26 জন নিরপরাধ ভারতীয়র মৃত্যু। এই গণহত্যা ভারতের বুকে আবার পিওকে পুনর্দখলের দাবি তুলে দিয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।